আপনি শুরু করবেন, এর ভিতরে আপনি বোনাস সহকারে 7 বছর নিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু, প্রথমত যারা ঈমান আনছেন, না বুঝে হোক আর বুঝে হোক, যারা ছোটবেলায় ঈমান আনার পরে সে কোনো আমল করে নাই, একটা বাচ্চার বয়স 5 থেকে 6 হয়ে গেছে, তার উপরে কোনো নামাজ ফরজ হয় নাই, ওয়াজিব হয় নাই, মুস্তাহাব সুন্নাত মুআক্কাদা হয় নাই, এর ভিতরে সে যদি নামাজ পড়ে না তার কোনো গুনাহ নাই, এর ভিতরে যদি সে মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাথে সাথে জান্নাতি, কারণ সে অবুঝ অবস্থায় ফেরেশতা অবস্থায় দুনিয়া থেকে অন্ধকারে চলে গেছে, আমার ডাকে সে দুনিয়ার জমিন থেকে আবার আমার কাছে সাড়া দিয়েছে, সুতরাং সে অবুঝ থাকা অবস্থায় আমি নিয়ে এসেছি, আমি অবুঝ অবস্থায় ফেরেশতাদের দলের সামনে তাদের সাথে আমি শামিল করিয়া জান্নাতবাসী করিয়া দিব। আর যারা 7 থেকে 15, এরপরে যত জিন্দেগি সামনে আগাইবা, 50, 60 বছর, 70 বছর, 100 বছর, এর ভিতরে যার মৃত্যুবরণ দুনিয়ার জমিন থেকে আমার ডাকে সাড়া দিবা, তোমরা জেনে থাকো তোমাদের আমল নামায় ওয়া আমিলুস সালিহাত টাকা লাগবে। কারণ তোমার উপরে আমি হজ কি করে দিয়েছিলাম, ওয়াজিব করে দিয়েছি। হজ তোমার উপরে আমি ফরজ করে দিয়েছি। কিছু মানুষের উপরে নামাজ ফরজ, আবার কিছু মানুষের উপরে হজ ফরজ, আবার কিছু মানুষের উপরে ফরজ, আবার কিছু মানুষের উপরে হজ ওয়াজিব আছে, মুস্তাহাব আছে। হজের ভিতরে বিধিবিধান আলাদা, যাকাতের ভিতরে বিধিবিধান আলাদা। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি হজ করবা, তোমার সামর্থ্য না হইলে হজ করার দরকার নাই। তোমার সামর্থ্য হইলে তুমি যাকাত দিবা, সামর্থ্য যদি তোমার না হয় যাকাত দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সুন্দর করে বিধিবিধান দিয়ে দিছে। যত ধরনের বিধান তোমার উপরে আমার উপরে ফরজ, ওয়াজিব, সুন্নত, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব, সব ধরনের সুন্নত, ওয়াজিব, ফরজ সহকারে যতদিন আমি আপনি 7 থেকে 9 থেকে শুরু করে এর উপরে যত বয়স আপনার আমার হবে, এর ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আমিলুস সালিহাত না পায়, তোমার আমল নামায় যদি নামাজ না পায়, তোমার আমল নামায় যদি ওয়াজিব ফরজ যদি তোমার উপরে থাকা অবস্থায় তুমি যদি না করো, তুমি যদি না মানো, আল্লাহ তাআলা এর হিসাব তুমি কাঠগড়ায় দাঁড়াইয়া দিতে হবে। ওয়া আমিলুস সালিহাতের মধ্যে যদি তোমার হজ ওয়াজিব হয়ে যায়, এই হজ যদি আপনি ওয়াজিব অবস্থায় হজ না করে মৃত্যুবরণ করেন, এই হজের আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাব দিতে হবে। আবার তোমার উপরে যেই সময় যাকাত ওয়াজিব হয়ে যাবে, এই যাকাত যদি তুমি আমি আপনি না দেই, না দেওয়া অবস্থায় যদি আমি আপনি মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইয়া এই যাকাতের বিধিবিধান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। প্রশ্নের আনসার না দিয়ে আমি আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবো না। যত ধরনের আমার আপনার আমানু থাকে না কেন, আমার আপনার ঈমান থাকে না কেন, ওয়া আমিলুস সালিহাত না থাকার কারণে আমি আপনি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইয়া প্রশ্নের জবাবদিহিতা না করতে পারলে জান্নাত আমার আপনার কপালে জুটবে না, জান্নাত আমার আপনার কপালে জুটবে না, জাহান্নাম। আমরা সর্ব অবস্থায়